আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা অনেকে আমার কাছে রিকোয়েস্ট বা অনুরোধ করেছেন আমি কিভাবে স্টিল ওটস দিয়ে খিচুড়ি রান্না করি, কেমন? তো চলুন আমি রান্না করার আগে কি কি উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে একে একে দেখিয়ে দেব। আসুন দেখেন, প্রথমে আমি এখানে 1 কাপ ওটস নিয়েছি, অর্থাৎ 250 গ্রাম আমি ওটস নিয়েছি। তারপরে এটাকে দেখেন 6 থেকে 12 ঘন্টা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আপনারা কি করবেন, এরকম 1 কাপ নেওয়ার পরে 2 থেকে আড়াই কাপ পানি দিবেন। তারপরে আপনারা প্রথম পানিটা ফেলে দিয়ে তারপরে আবার আপনারা 2 থেকে আড়াই কাপ পানি দিয়ে এভাবে 6 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এখন আমি দেখেন 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি, বরবটি নিয়েছি, ফুলকপি নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, এখানে হচ্ছে জিরা, এখানে হচ্ছে পিঙ্ক সল্ট, এখানে হচ্ছে গার্লিক চপ বা রসুন চপ, এখানে লবঙ্গ, তারপরে দারুচিনি, তারপরে হচ্ছে এলাচ এবং তেজপাতা। এখানে আছে গাজর, ডাইস কাট গাজর আমি এভাবে কেটে নিয়েছি। এখানে আছে দেশি মুরগি, এটা আমি একটা মুরগির হাফ নিয়েছি, মিন একটা ব্রেস্ট এবং একটা লেগ নিয়েছি। চিকেন আপনাদের উপর নির্ভর করে যে আপনারা কতটুকু চিকেন খাবেন। এখানে কাঁচামরিচ কুচি, এখানে ধনিয়া পাতা এবং এখানে আস্ত একটা কাঁচামরিচ আমি ফেলে নিয়েছি। এখানে আমি নিয়েছি স্লাইস বা এটাকে পাতলা করে আমি অনিয়ন কেটে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল সরিষার তেল। আর আরেকটা বিষয় আমি জানাই আপনাদেরকে, দেখেন আমি এই যে হোল জিরা আর এই যে রসুন কুচি নিয়েছি, এটা দিয়ে আমি একটা তারকা বা বাগার, যেটাকে বলে বাগার মারব। ওকে, আসলে ইট ইজ নট নেসেসারি যে এখানে যত উপকরণগুলো আছে সব আপনাকে নিতে হবে, কেমন? আপনার হাতের কাছে যে সবজি পাওয়া যাবে আপনি সেটা দিয়ে খিচুড়ি রান্না করতে পারেন। আর হ্যাঁ, যদি আপনার ডালে কোনো সমস্যা না থাকে আপনি ডালও অ্যাড করতে পারেন। মূলত বিষয়টা হচ্ছে আমরা যেভাবে খিচুড়ি রান্না করি ঠিক সেই পদ্ধতি আপনারা রান্না করবেন, কেমন? তো চলুন আমার সাথে, আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খিচুড়ি বাসায় রান্না করবেন। তো এখন আমরা দেখেন প্যানটাকে নিলাম। এখন প্যানটাকে প্রথমে আমরা একটু হাইটে দিব, খেয়াল করেন, হাইটে দিব। এক মিনিটের মতো এটা আপনার হিট হলে পরে আমরা তেলটা, হ্যাঁ, মোটামুটি গরম হয়েছে। এখন দেখেন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে তেল একটু কম দেবো এই জন্য যে আমি একটা তারকা বা শেষে একটা বাগার দিব। এখন দেখেন এই যে আমি পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম, দেখেন এই যে পরিমাণ মতো তেল দিলাম। এখন এখানে যে গরম মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আর একটা বিষয়, আপনারা চাইলে এটা আস্তা না করে আপনারা পাউডার করেও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমরা একটু তেলটা আর একটু গরম হওয়ার অপেক্ষায় আছি।
আসলে আপনারা যখন এই অর্গানিক ওটস অমলেটটা খিচুড়ি বা অমলেট বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। এবং বিশেষ করে যাদের ইনফ্লামেশন আছে, হ্যাঁ, যাদের শরীর একটু দুর্বল মনে হয়, তারা কিন্তু এটা খেতে পারেন। এখন আমি দেখেন চপ রসুনটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। হ্যাঁ, আর একটা বিষয় মনে রাখবেন, দেখেন সরিষার তেল, এই যে খাঁটি সরিষার তেল কিন্তু দেখেন আপনার কিন্তু খুব একটা ঝাঁজ হবে না। এটা ন্যাচারাল যেটা, সেটা কিন্তু দেখেন কেমন বুদবুদ উঠছে। এখন আমরা এখানে যে চিকেনটা আছে, চিকেনটা ঢেলে দিব। দেখেন তারপরে গাজরটা দিয়ে দেবো। এখন আমরা একটু দিয়ে দিই। এখানে যে কাঁচামরিচ চপটা ছিল সেটাও দিয়ে দিলাম। এখন এখানে আমরা যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং হলুদের যে গুঁড়া রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। এটাকে আপনি ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ যেন কষা না হয়। দেখুন আমি তো আগেই বলেছি, আপনারা যদি আপনাদের ডালে কোনো সমস্যা না থাকে তখন এইটার ভিতরে আপনার ডালটা দিতে পারেন। হ্যাঁ, ডালটা দিয়ে তারপরে আপনারা যেভাবে খিচুড়ি রান্না করেন সেভাবে রান্না করবেন। এখন আমরা এই যে ওটসটা ছিল, ওটসটা পানি সহ ঢেলে দিতে দেখুন। এখন এর ভিতরে পরিমাণ মতো পিঙ্ক সল্ট, আমার মনে হয় একটু লাগলে আবার যদি লাগে আমি চেখে দেখব, বাট আমি একটু দিয়ে দিলাম। আর আপনারা এই যে সবজিগুলো দেখছেন, হ্যাঁ, এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না। আমি নামানোর 10 মিনিট আগে এই সবজিগুলো অ্যাড করব। এখন আমি এটাকে ভালো করে স্টিয়ার বা নাড়াচাড়া করে দেখেন
এখন আমি এখানে, যদি আপনাদের গরম পানি করা থাকে তাহলে আপনারা একটু গরম পানি দিবেন। এই যে আমার গরম পানি দেওয়া ছিল, গরম পানি করা ছিল, আমি সেই গরম পানি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পানিটা আসলে নির্ভর করবে আপনাদের উপরে। আমি কত দিয়ে দিচ্ছি দেখেন, দিয়ে দিলাম, লাগলে পরে আবার অ্যাড করব। আমার মনে হয় পানি আর একটু লাগবে, আমি একটু পানি একেবারে অ্যাড করে দিই, কারণ এটা কিন্তু আরও বাড়বে। এই দেখেন, এখন আমি এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য এভাবে ঢেকে দিব। দেখেন আপনারা অল্প আছে এটারে 25 থেকে 20 বা 25 মিনিটের মতো আপনারা এটাকে ঢেকে রাখবেন। মাঝখানে একবার একটু নাড়াচাড়া দিবেন যেন না লেগে যায়। ওকে, আমি আবার 15-20 মিনিট পরে ফিরে আসব। আচ্ছা, এই যে আমরা 25 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখেন আমি মাঝখানে যেটা করেছি আপনাদেরকে একটু শেয়ার করি। আপনারা দেখেছেন যে আমি এরকম এটার 2 মগ পানি দিয়েছিলাম। মাঝখানে আমি 10-15 মিনিটের মাথায় কিন্তু আমি এরকম আরও 1 কাপ পানি দিয়েছিলাম। কেমন? আর আপনারা লবণ এইটার 2 চামচ দিবেন। এখন আমি এই যে সবজিগুলো আছে, এখন এই সব সবজিগুলো ঢেলে দেব, কারণ আমার খিচুড়ি অলমোস্ট ডান। এখন আমরা অপেক্ষা করব আমার এই যে এখন যে সবজিগুলো দিলাম এটা নরম হওয়া পর্যন্ত। কেমন? আপনারা অবশ্যই মাঝখানে একবার চেখে নেবেন 25 মিনিট যখন আপনারা দিবেন, পানি লাগবে কিনা, লবণ লাগবে কিনা। আমি আমার মতো করে দিয়েছি, অবশ্যই আপনারা আপনার মতো করে দিবেন। কেমন? এখন আমি এটাকে ঢেকে দিব যতক্ষণ সবজিটা বয়েল না হয়ে যায়, মেবি 10 মিনিট। ওকে, 10 মিনিট পরে আমি আবার ফিরে এসে আমি কিভাবে তারকা দিব সেটাও দেখাবো। সো এই যে আমরা এরপর ফিরে আসলাম, দেখা যাক এখন। আলহামদুলিল্লাহ, ইটস অলমোস্ট ডান। দেখেন আসলে আপনারা দেখেন আমার সবজিগুলো কিন্তু আস্তে আস্তে রয়ে গেছে। দেখেন এই যে এগুলারে আপনারা প্রথমে দিবেন না, গাজরটা যেহেতু শক্ত এই জন্য আমি শুরুতে দিয়ে দিয়েছি। এখন যদি একটু সবজিটা একটু কচকচা বা একটু কাঁচা কাঁচা না হয় তাহলে কিন্তু সবজির পুষ্টিগুণটা সম্পূর্ণ পাওয়া যায় না। তো এই জন্য দেখেন আমি কিন্তু দেখেন আমার সবজিগুলো কিন্তু সব অলমোস্ট আস্তে আস্তে রয়েছে দেখেন। ওকে, তো আমরা কি করব এখন, এইটাকে একটু চালটা হালকা কমিয়ে দিব। কমিয়ে দিয়ে আমি বলেছিলাম যে তারকা, এখন আমরা তারকা মারব। ওকে, তারকা মানে হচ্ছে বাগার। এখন আমরা একটু এই যে সরিষার তেল দিলাম, দেখেন এই যে পরিমাণ মতো সরিষার তেল দিলাম, একটু কমিয়ে দিব, সরিষার তেল দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম। দেখেন এই বাগারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমি যে জিরা ছিল, জিরাটা দেখেন, যে জিরা ছিল জিরাটু দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব রসুন কুচি পরিমাণ মতো। দেখেন এটা রসুন লাগবে, আরেকটু দিয়ে দিলাম। রসুনটা যখন একটু গোল্ডেন কালার হবে তখন আমি যে পেঁয়াজ কুচি রেখেছিলাম এই দেখেন এই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। রসুনটা গোল্ডেন কালার হয়ে আসছে, এখন আমি এই যে পেঁয়াজটা সব দিয়ে দিলাম।
মরিচটা একটু বাড়িয়ে দিই হালকা। আপনি যখন এই বাগারটা দিবেন দেখবেন আপনার খিচুড়িতে সুন্দর একটা ফ্লেভার আসবে। নট অনলি খিচুড়ি, আপনার যদি একদিনে কোনো বাসি, আসলে আমরা বাসি খাবার খেতে কখনো উদ্বুদ্ধ করি না, বাট যদি থেকে যায় তখন আপনি এরকম একটা তারকা মারবেন, তাহলে দেখবেন একটা সুন্দর ফ্লেভার আসবে। আর এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আমি এখানে হলুদের গুঁড়া দিলাম আর একটু কালার করার জন্য। দেখেন, আপনারা চাইলে এর দিকে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন, তাহলে এটা কালারটা আরেকটু সুন্দর আসবে। যেহেতু কালারটা আমার কাছে একটু ফ্যাকাশে মনে হচ্ছে, দেখেন কাঁচা দিবেন না, এটার সাথে দিবেন, তারটার সাথে, কেমন? ওকে, আমার তারপর ডান। এখন দেখেন এই যে যেটা ছিল, এই যে আমি তরকারি দিয়ে দিলাম খিচুড়ির ভিতরে। এখন এর ভিতরে আপনারা যেটা করবেন, তারকা দেওয়ার সাথে এইভাবে নাড়িয়ে দিবেন এবং অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। কেন? আপনি যখন তারকা বা বাগার দিবেন খেয়াল করবেন এইটার যেন ফ্লেভারটা আপনার ভিতরে ইনফিউজ হয় বা ভিতরে সম্পূর্ণ মিশে, এই জন্য আমি বাগার দিয়ে বা তারকা দিয়ে ঢেকে রেখেছি। ওকে, এখন আমাদের পরিবেশনের পালা। তো আমি আপনাদেরকে আমি নিজে খেয়ে দেখব হাউ ওয়াজ মাই ওটস খিচুড়ি, দেন আই লেট ইউ নো। ওকে, তো দেখা যাক, খিচুড়ি তো বানালাম, এখন টেস্ট করি। আসে, এখন দেখেন এই যে আমরা যে ধনিয়া পাতা দিয়েছিলাম, ধনিয়া পাতাটা এর সাথে অ্যাড করে দেবো। আমি ওই সময় দিই, আপনার চাইলে আরেকটু ধনিয়া পাতা দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ওকে, এই যে আমি এখন মিক্স আপ করেছি, দেখেন। ওকে, দেখেন আমি বারবার বলেছি আমার সবজিগুলো কিন্তু দেখেন, এই যে দেখেছেন আস্তে আস্তে রয়েছে। Okay, so I have to sit down and let me get this taste. আলহামদুলিল্লাহ, খুবই সুস্বাদু হয়েছে, খুবই মজা হয়েছে। আমি বানিয়েছি বলে সেটা বলছি না, আমি যেভাবে এই রেসিপিটা দেখিয়েছি আমি আশা করব আপনারা ঘরে বসে ট্রাই করবেন। আমি যেভাবে বানিয়েছি তার থেকে আপনাদের সুন্দর হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কিপ ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড ইনশাআল্লাহ আই উইল বি ব্যাক উইথ নিউ রেসিপি। টিল দেন, আল্লাহ হাফিজ।